মোশাররফ করিম একটা ঘোরের মধ্যে থাকেন, এটা আগেই জানতেন পরিচালক, যে কারণে অনেক সময় তাকে খুঁজে পাওয়া বেশ কঠিন। এমনকি শুটিং লোকেশন বা বাসায় গেলেও তার শিডিউল পাওয়া যায় না, তার অনেক ব্যস্ততা। সেই ঘটনাগুলোই ঘটে চক্কর ৩০২ সিনেমার ঘোষণার ভিডিও বানানোর সময়। কোনোভাবেই মিল ছিল না মোশাররফ করিমের শিডিউল। নানা চেষ্টায় মোশাররফ করিমকে খুঁজে পেতে হয়েছে, আর সেই খোঁজার ঘটনাগুলো নিয়ে পরিচালক শারাফ আহমেদ বানিয়ে ফেললেন নতুন আঙ্গিকে চক্কর ৩০২ সিনেমার ঘোষণা বা অ্যানাউন্সমেন্টের ভিডিও। এখন সেটাই নেটিজেনদের প্রশংসা কুড়োচ্ছে। সম্প্রতি প্রকাশিত সেই প্রচারণার ভিডিওতে দেখা যায় পরিচালক শারাফ আহমেদের মুখ টেপ দিয়ে আটকে রাখা। মোশাররফ করিমকে বলতে শোনা যায়, যতই হু হু করো তোমাকে ছাড়া হবে না জীবন। তুমি জীবনে অনেক মানুষকে পেইন দিছো, কিন্তু পেইন জিনিসটা কি সেটা তুমি জানো না। এই কয়েক মাসে তুমি আমারে যে পেইন দিছো, তাতে আমার উচিত তোমাকে উল্টো করে ঝোলানো। এই ভিডিওতে মোশাররফ করিমের মুখে আরও শোনা যায়, তুমি লোক লাগাইছো আমার পিছনে, তারা আমাকে ফলো করতেছে, আমি শান্তিতে বসতে পারি না, দেখি দূরে তোমার লোক দাঁড়ানো, তুমি বাসায়ও লোক পাঠাও দারোয়ানকে দিয়ে যে আমি বাসায় আছি কিনা জানার জন্য, আমি সিসি ক্যামেরায় সেসব দেখি, আমার পেশা অভিনয় করা, তুমি নাটকের সেটেও লোক পাঠাও, আমার শান্তি কেন নষ্ট করছো তুমি? মজা করে শুটিং করা ভিডিওটি সিনেমার প্রচারণা বেশ কাজে লেগেছে বলে জানান শারাফ আহমেদ। এতটা সাড়া পাবেন সেটা বিশ্বাসই করতে পারছেন না। এখনও নিয়মিত সেই প্রচারণার ভিডিও নিয়ে দর্শকরা কথা বলছেন। ক্যারিয়ারের প্রথম সিনেমা নিয়ে এভাবে সামনে আরও চমক নিয়ে আসতে চান এই পরিচালক। শারাফ আহমেদ বলেন, আমাদের সিনেমার প্রচারণার জন্য যথেষ্ট বাজেট নেই। সেই জায়গাটা থেকে মনে হয়েছে ক্রিয়েটিভ কিছু নিয়ে সামনে আসা, যার ক্রিয়েটিভ মূল্য রয়েছে, দর্শকের কাছেও সহজে যাওয়া যাবে। সেই আইডিয়া থেকে মূলত আমরা ভিন্নভাবে প্রচারণার পথে হাঁটছি। এখানে একই সঙ্গে দর্শকেরা নতুন কিছু পাচ্ছেন, আবার সিনেমাটি নিয়ে তথ্য পাচ্ছেন। এভাবেই আমরা সামনে প্রচারণা নিয়ে থাকতে চাই। মুক্তি ঘোষণা ভিডিওর আইডিয়া নিয়ে মোশাররফ করিম কি বলেছিলেন, এমন প্রশ্ন শুনে হাসতে থাকেন শারাফ আহমেদ। তিনি বলেন, মোশাররফ ভাই বলেছিলেন আমাকে কি এতটাই পাওয়া যায় না। পরে যেহেতু আইডিয়াটা ভাইয়ের পছন্দ হয়, তখনই তিনি কাজটি করতে রাজি হন। আর মোশাররফ ভাইয়ের সঙ্গে আমার দীর্ঘ সময়ের পরিচয়, বোঝাপড়া, সেই জায়গা থেকেই রিয়েল লাইফের কিছু ঘটনা দিয়ে প্রচারণা করতে পেরেছি। এইভাবে সামনেও আমরা নানা চমক নিয়ে আসব। ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় রয়েছে অনুদানের সিনেমা চক্কর ৩০২।